হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি আমাদের বেলজিয়াম ট্রিপের লাস্ট পর্ব নিয়ে চলে এলাম। ভিডিওটা পোস্ট করতে যথারীতি আমার অনেকটাই দেরি হয়ে গেছে। এটা আমরা গিয়েছিলাম এপ্রিল মাসে। আর এই দেখো, এটা হলো আমাদের ছোট্ট স্টুডিও অ্যাপার্টমেন্ট এয়ারবিএনবি, যেখানে আমরা 3 দিন ছিলাম। তোমরা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকো তাহলে জানো যে আমরা ব্রাসেলসকে বেস করে পুরো বেলজিয়ামটা করেছিলাম। তো আজ আমরা বাড়ি চলে যাচ্ছি, একদম জার্মানি চলে যাব। তবে জার্মানি যাওয়ার আগে আমরা বেলজিয়ামের আরেকটি খুবই অপূর্ব সুন্দর শহর ঘুরে যাব। আমাদের যে ব্রাসেলসে এয়ারবিএনবিটা ছিল সেটা ছিল একদম সিটির মাঝখানে। দেখতেই পাচ্ছ দুপাশে কিরকম বড় বড় বাড়িঘর। তবে আমাদের পার্কিংটা ছিল বাড়ির পেছন দিকে, যেটাকে আমাদেরকে অ্যাক্সেস করতে হলে বেশ ঘুরে ঘুরে কয়েকটা বাড়ি ছেড়ে যেতে হচ্ছিল। আমাদের ব্রাসেলস থেকে গাড়ি করে আমরা যে শহরে যাচ্ছি যেতে ঠিক 1.5 ঘন্টার মতো সময় লাগবে। এই শহরটা খুবই ছোট, তাই খুব বেশিক্ষণ সময় লাগার কথা নয়। তাই আমরা ভাবলাম জার্মানি ফেরার পথে একটা পেট স্টপ এখানে করিয়ে নেওয়া যায়। আজ রাস্তায় কোনো বিশেষ ট্রাফিক ছিল না, তাই আমরা ঠিক 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। আরে যা, আমি তো বলতে ভুলেই গেছি আমরা কোথায় এসেছি। আমরা এসেছি বেলজিয়ামের আরেকটি অপূর্ব সুন্দর ছোট্ট একটা শহর, যেটা লুকিয়ে আছে পাহাড়ের কোলে। এর নাম হলো ডেনান্ত। কি সুন্দর দেখো বাড়িঘরগুলো, এক একটা এক এক রঙের। তার সাথে রয়েছে 1100 সেঞ্চুরির তৈরি বিশাল এক চার্চ। আর ঠিক এই চার্চের উপরেই রয়েছে সিটাডেল। তবে আজ আমাদের সেখানে যাওয়ার সময় নেই। এই চার্চের পাশ দিয়েই সিঁড়ি উঠে গেছে সিটাডেলে ওঠার, বা ওখানে রয়েছে কেবল কার। সেই চড়ে চলে যাওয়া যায় সিটাডেল। আর সিটাডেল থেকে দেখা যায় পুরো ডেনান্ত শহরের একটা অপূর্ব দৃশ্য। তাছাড়াও জানতে পারবে ডাচ হিস্ট্রি। ওপরে রয়েছে মিউজিয়াম আর নানান রকমের সমস্ত হিস্টোরিক্যাল ট্যুর। আর এই সিটাডেলটা তৈরি হয়েছিল বিটুইন 1818 অ্যান্ড 1821। এই হলো পেছনে সুন্দর একটা ভিউ। আরেকটা মজার জিনিস জানো, এই শহরে জায়গায় জায়গায় রয়েছে এই রকম বড় বড় স্যাক্সোফোনের মডেল। কারণ এই স্যাক্সোফোন নামক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা যে ইনভেন্টর বা যে প্রথম বানিয়েছিল অ্যাডলফ স্যাক্স, তার জন্ম হয়েছিল এই ডেনান্ত শহরে 1814 সালে। অ্যাডলফ স্যাক্সের প্রতি সম্মান জানিয়ে এই ডেনান্ত শহরে তাই রাখা রয়েছে এরকম কালারফুল বিশাল বড় বড় স্যাক্সোফোনের স্কাল্পচার। এই ব্রিজ থেকে নেমে চার্চের পাশ দিয়ে হেঁটে গেলেই দেখতে পাবে অ্যাডলফ স্যাক্স মিউজিয়াম। অ্যাডলফ স্যাক্সের যে বাড়ি যেখানে তার জন্ম হয়েছিল সেটা কিন্তু এখন মিউজিয়ামে পরিণত হয়েছে। সবশেষে আমরা চলে গেছিলাম একটা বেকারিতে কুখতে ডেনান্তের খোঁজে। এটা হলো খুবই শক্ত একটা বিস্কিট বা কুকি অ্যান্ড ওয়ান অফ দ্য ফেমাস লোকাল স্পেশালিটিস। এই কুকিটা নাকি দাঁত দিয়ে ভাঙা যায় না, ভেঙে মুখে রেখে দিতে হয়, আর নাকি এটা আস্তে আস্তে মুখে গলে যায়।